এখনো ব্যাংকে যাদের টাকা জমা আছে দ্রুত সেই টাকা তুলে হয় জমি কিনে রাখুন নাহলে স্বর্ণ কিনে রাখুন, কিন্তু ব্যাংকে রাখেন না। মনে রাখেন, ব্যাংকে থাকে আপনার টাকা কিন্তু সরকার তুলে অন্য খাতে খরচ করে ফেলতেছে, এছাড়া সরকারের কোনো উপায় নাই। ভিডিওটা যারা দেখতেছেন, আপনার না হয় যদি আপনার রাত্রিও টাকা জমা থাকে তাহলে দ্রুত তাকে ওই বিষয়ে সচেতন করে দেন। ওই যে 5 ব্যাংকের গ্রাহকরা টাকার জন্য এখন রাস্তায় নেমে গেছে, আন্দোলন করতেছে। এক বৃদ্ধ চাচারে দেখলাম বলতেছে আমার 27 লাখ টাকা আছে অ্যাকাউন্টে, কিন্তু 5,000 টাকা চাইছে ইফতার। মেয়ে মাদ্রাসায় পড়ে, সেই মেয়ের ইফতার কিনে দেবে 5,000 টাকা চাই, তাকে স্টুপিড বলে ব্যাংক থেকে বাইর করে টাকা দিতেছে না। উপায় নাই, কিন্তু ডেইলি নিউজ বাংলাদেশের অর্থনীতি সবকটা মন্ত্রণালয় থেকে সবকটা খাত থেকে ধ্বংস করে ফেলছে। এমন যে গোলামী চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করছে, এই সরকার বলতেছে এই চুক্তি ঠিক আছে, মানে সেই অর্থাৎ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব, জনগণের প্রতিনিধিত্ব করতেছেন এই সরকার, যুক্তরাষ্ট্রের সিলেক্টেড হয়ে সে ক্ষমতা পালন করতে হবে। সুতরাং এখন আপনার আমাদের ব্যাংকে যাদের টাকা আছে এই টাকাই তার শেষ ভরসা, এছাড়া কিন্তু নাই। বাংলাদেশে যে পরিমাণ পেট্রোল আছে আগামী মাত্র 10 দিন চলতে পারবে, এবং অকটেন অন্যান্য তেল যা কিছু আছে এগুলো সর্বোচ্চ হলে 13 দিন পর্যন্ত চালাতে পারবে। বাংলাদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর, মাত্র $15 বিলিয়ন আছে রিজার্ভ, এগুলো শেষ। আজকেও দেখলাম যে প্রায় বাজার দরের চাইতে 1400 কোটি টাকা বেশি, অধিক বেশি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনতেছে। এই চুক্তির মধ্যে থাকা মানে আপনার অর্থ ব্যাংকে থাকা সেইগুলো লুফে নিয়ে, এছাড়া তারেক রহমানের কোনো উপায় নাই। এরপরে দেখছেন যে একজন ব্যবসায়ী ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে, সব সুশে খাই ফেলাবে, মনে রাখেন।